আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কেওয়াইসি আপডেট নিয়ে। 2 মিনিটের ভিতরে আপনার কেওয়াইসি হয়ে যাবে। হ্যাঁ, থাম্বনেইলে যারা দেখছেন সেটাই। আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন আপনারা 2 মিনিটে কীভাবে কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়। সো কাদের হবে সেটাই দেখার প্রয়োজন, কারণ ফাই নেটওয়ার্ক টিম থেকে খুব দ্রুত কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা টিম হয়তো বা ছোটো আর নাহলে স্ট্রং না, যার কারণে ওইটা পারতেছে না। তো আমরা সর্ব প্রথমেই চলে যাব যে আমি কেন বললাম 2 মিনিটের ভিতরে। এই যে দেখেন আমার একজন সাবস্ক্রাইবার আছেন, আর মূলত এখন খুব দ্রুত আসতেছে এই আপডেটগুলো। যেমন কিছু কয়েন জরিমানা নিয়ে আপনার যে ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম হওয়ার কারণেও আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় কারণে আমি খেয়াল করলাম যে ডিফারেন্ট নাম না হলেও এই ধরনের আপডেটগুলো দিচ্ছে, যেমন প্রফিট পোর্শন অফ ফাই আপডেট ফাই অ্যাকাউন্ট নেম, অর্থাৎ ডিফারেন্ট অ্যাকাউন্ট হওয়ার সত্ত্বেও আপনার 20% জরিমানা নিয়ে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে। মাত্র 2 মিনিট লাগে, 2 মিনিটও লাগে না। যারা জানে যদি সাবমিট করে 1 মিনিটের ভিতরে হয়ে যায়। আবার অনেকের হচ্ছে কেওয়াইসি হয়ে যায় কিন্তু টেন্টেটিভে থাকে, সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে, যেরকম অন্য ক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন মাইগ্রেট টু মাইনেটের ক্ষেত্রেও। তো এই ধরনের আপডেট কিন্তু খুব শীঘ্রই আসতেছে, খুব দ্রুত। যেমন আপনার মাইগ্রেট টু মাইনেট ভেরিফিকেশন করার যে সিস্টেমটা, আপনার ওয়ালেট কনফার্ম করার সিস্টেম, এইসব কিন্তু খুব দ্রুত আসতেছে এবং খুব সহজে হয়ে যাচ্ছে। সো এইগুলো হচ্ছে ফলো করতে হবে। দেখেন, যাদের নামের সমস্যা আছে তাদেরও এই আপডেটটা আসতেছে, আবার যাদের নামের সমস্যা নাই তাদের সামনেও শু করতেছে। এখন বলতে গেলে যখন এর আগেও কিন্তু আমার ভিডিও এটা তৈরি করা আছে। অনেকে বলবেন যে ভিডিওতে অলরেডি তৈরি করছেন, কিন্তু নতুন যারা আসতেছেন তাদের জন্য কিন্তু ভিডিও তার আগে খুঁজে বের করে না, যে ভিডিওটা আপলোড উপস্থিত টাইমে সেটাই তারা দেখে, এবং অনেকেই কিন্তু জানে না এই বিষয়ে। কারণ যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন মূলত 5-7% লোকের কাছে এই আপডেটগুলো শু করতেছিল। এখন যাদেরই সমস্যা হচ্ছে কেওয়াইসির বিষয়ে তাদেরকেই কিন্তু এই আপডেটগুলো দিচ্ছে, দ্রুত দিচ্ছে। সো কীভাবে করবেন? 2 মিনিটের ভিতরেই হয়ে যাবে। এই বাইরেও হয়েছে। এই যে দেখেন এখানে আমাদের 2টা অপশন আছে আপডেটের সাথে, 2টা অপশন। এই যে দেখেন একটা, আর একটা হচ্ছে নিচে। তো নিচেরটা যাদের নামের মিসম্যাচ হবে নিচেরটাতে ক্লিক করবেন, আর যদি রিসাবমিট করতে চান তাহলে উপরেরটা ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর রিসাবমিশন। ঠিক আছে, করার পর আপনার হচ্ছে এই যে কনফার্ম অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিবেন, উপর থেকে 2টা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্টেড করে আপনার রিসাবমিট করেছিলেন, রিসাবমিশন প্রথম অপশন। আর যদি প্রফিটের 20, অর্থাৎ আপনার মূল কয়েনের সর্বমোট কয়েনের যদি প্রফিটের 20% আপনি জরিমানা হিসাবে দিয়ে করতেছেন, সেটা করলে আরও দ্রুত হয়ে যাবে। আপনার নামে যদি সমস্যা না হয় তাহলে এটা করার প্রয়োজন হয়, রিসাবমিশন চাইবেন। কনফার্ম করার পর আপনার সামনে এরকম শো করবে যে আপনার যে রিজেক্ট করার কারণটা সেটা এখানে মধ্যে দেখাবে। দেখেন ওনার নাম যেটা ছিল সেটা হচ্ছে এমডি কাউসার হাবিব, কিন্তু কেওয়াইসি যে জমা দিয়েছেন ওনার আইডি কার্ড না থাকার কারণে হয়তো বা উনি কেওয়াইসি জমা দিয়েছেন এমডি জিল্লুর রহমান। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমি হাইড করে দিব। তারপর হচ্ছে এখানে মাঝে হচ্ছে এটা না, এই যে এখানে এই অপশনটা আসবে, ওই 2টা অপশন আপনার কমপ্লিট করার পর এটা এরকম আসবে। এরকম আসার পর আপনার হচ্ছে এখানের মাঝে গো ব্যাক করে দিতে পারেন, আপনি এখান থেকে পিছনে চলে যেতে পারেন যদি অপশন চেঞ্জ করতে চান। তারপর হচ্ছে আবার কনফার্ম করতে পারেন, যেমন প্রফিট 20% অফ ফাই অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আমাদের ক্লিক করবেন, পরবর্তী ধাপ চলে আসবে। পরবর্তী ধাপ কি, আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। যেমন এই বাইরেও কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এই যে উনি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন, কেওয়াইসি হয়নি, পরে রিজেক্ট করে দিয়ে ওনাকে ওই আপডেটটা দিছে, তারপরে কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে যে মাইগ্রেট টু মাইনেট, এখানে আমাদের 14 দিন লেখা আছে। অনেকে বলেন যে এখানে তো 14 দিন লেখা আছে, 14 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু 14 দিনের ভিতরে কারও হয় না ভাই। যে কাউকে জিজ্ঞেস করে দেখেন যাদের হয়েছে তাদের 14 দিনের ভিতরে হয়নি, যাদের হওয়ার 1-2 মিনিটের ভিতরে হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের বছরের পর বছর আটকে আছে, হয়নি কমপ্লিট। সো ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। তারপরে আসি হচ্ছে এই যে এখানে আমাদের ডোন্ট লস ইয়োর ফাই মাইগ্রেশন নাও, এই যে রুলিং অপশনটা, 6 মান্থ রুলিং উইন্ডো, যেটা আর বিষয়ে আপনাদেরকে বলছিলাম। এখন অনেকেই বলবেন যে অনেকে সামনে শু করেনি, এটা নিয়ে প্রশ্ন করবেন। শু করেনি এতটাও খুশি হইয়েন না, ঠিক আছে? শু করেনি আপনার ভাগ্য ভালো বর্তমানের জন্য, ঠিক আছে? সামনে যে শু করবেন এটা কোনো নিশ্চয়তা নাই। কিছু মানুষের সামনে এটা শু করছে, ধরে নেন যে 10-15% লোকের কাছে এই 6 মান্থ রুলিং উইন্ডো ইজ অ্যাক্টিভেট শু করছে, ঠিক আছে? যেটার মানে হলো মাইগ্রেট টু মাইনেট ডেডলাইনের আগে যদি না হয়ে থাকে আপনার
বা আপনার রেফারেল লোকদের যদি না হয়ে থাকে তাহলে সেটা আপনার লাস্ট 6 মান্থের সমস্ত মাইনিং রেখে এর আগে যত দিন মাইনিং করছেন আপনি সেটা মাইনাস হতে থাকবে। মাইনাস হয়ে গেছে কিন্তু এখন যত আগে এগিয়ে যাবেন একদিন করে মাইনিং করবেন সেটা হচ্ছে ওই 60 দিনের থেকে মাইনাস প্লাস হতেই থাকবে। সো আজকের জন্য এটুকু রাখতেছি, ভিডিও আর বড় করব না। আশা করছি আপনারা বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা A to Z দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।